তো এমএস ওয়ার্ডের ডকুমেন্টে আমরা দেখতে পাচ্ছি যে জব শিট 7 নামে কি করা আছে, এখানে একটা পাই চার্টের ডকুমেন্ট করা আছে। তো এই পাই চার্টটা কিভাবে তৈরি করব সেটা এখন দেখব। তো পাই চার্টের এখানে কি করা আছে, নেওয়ার জন্য আমরা একটা ডকুমেন্ট নিয়ে নিলাম। এই ডকুমেন্টে কি করব, পাই চার্ট। তো পাই চার্ট নেওয়ার জন্য সর্বপ্রথম চলে যাব ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনুর এখান থেকে কি করব, এই যে চার্টে আসব। আসার পরে কি করব, এখান থেকে পাইয়ে ক্লিক করব। এরপরে পাইয়ে ক্লিক করব, প্রথমটাই নিয়ে নিব, তারপরে ওকেতে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাই চার্টটা এখানে চলে আসছে। তো এইখানে যদি দেখি যে সেলস লেখা আছে, তো আমাদের যে জব শিটটা আছে এইখানে কিন্তু লেখা আছে স্ট্যাটিস্টিক। তো এই জায়গাটাতে কি করব, সেলসের পরিবর্তে লিখব যে স্ট্যাটিস্টিক লিখলাম। এরপরে ভ্যালু যেগুলো দেওয়া আছে, অর্থাৎ এই যে বাংলাদেশ ইন্ডিয়া যে দেওয়া আছে, যেমন এখানে বাংলাদেশের ভ্যালু কত আছে 1 লক্ষ, ইন্ডিয়ার ভ্যালু 90,000, পাকিস্তান 80, এরপরে চায়না আছে 70, শ্রীলঙ্কা আছে, নেপাল আছে। তো আমরা কি করব, ভ্যালুগুলা লিখে নিব। তো এই জায়গাতে চলে আসি, এখানে ভ্যালু লেখার জন্য কি করব, লিখব বাংলাদেশের ভ্যালু 1 লক্ষ, ইন্ডিয়া। এরপরে যদি দেখি যে নেপাল, এই নেপালের ভ্যালু হচ্ছে 60,000। তো মোটামুটি তো হয়ে গেছে। তো এখন কি করব, এটাকে ক্লোজ করে দিব। এই যে ক্লোজ করে দেব, এখান থেকে ক্লোজ করে দিলাম। তো এই জায়গায় কিন্তু আমাদের যে ডকুমেন্টটা আছে এটাতে কিন্তু চলে আসছে। এখন কি করব, আমাদের এখানকার লেডার লাইন অ্যান্ড ক্যাটাগরি নেম ভ্যালু এগুলো শো করাইতে হবে। তো এই জন্য সর্বপ্রথম চলে যাব লেআউটে, এরপরে আসার পরে ডাটা লেভেল, এখান থেকে যাব মোর ডাটা লেভেল অপশনে আসব। এই জায়গাতে কি কি দরকার, অর্থাৎ আমার ক্যাটাগরি নাম দরকার, ক্যাটাগরি নামে ক্লিক করলাম, ক্যাটাগরি নাম চলে আসছে। ভ্যালু দরকার, ভ্যালুতে ক্লিক করব। পার্সেন্টেজ দরকার, পার্সেন্টেজটাও নিয়ে নিব। আর লেডার লাইন শো করবে, এটাকে আউটসাইড ইন করে দেব, তাহলে বাইরে চলে যাবে। এরপরে ক্লোজে ক্লিক করব। আর এগুলা চেপে ধরে টান দিব একটু, অর্থাৎ এই যে ইন্ডিয়া এর উপরে চেপে ধরে হালকা একটু টান দিলে লাইনটা চলে আসবে। নিচের দিকে টান দিব, এটাও টান দিব, টানে দিচ্ছি, চলে আসতেছে। তো এটা বড় হয়ে গেছে, তো একটু ছোট করার জন্য কোনায় ক্লিক করে এখন এই যে ড্রপ ডাউনে এসে বাম বাটনকে চেপে ধরে ছোট করে দেব। এটা একটু টেনে নিচ্ছি। আর এই যে লিজেন্ডগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলা নিচের দিকে থাকবে, এই জন্য কি করব, আবার লেআউটে আসবো, আসার পরে লিজেন্ড এটাকে করে দিব শো লিজেন্ড অ্যাট বটম। তাহলে এই যে নিচের দিকে কিন্তু এখন লিজেন্ডগুলো শো হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু গ্যাপ করা আছে, অর্থাৎ একটা অংশের সাথে আরেকটা অংশের কিন্তু গ্যাপ আছে। তো এটার জন্য কি করব, কোনায় ক্লিক করে যে কোনো একটাতে ক্লিক করব। এরপরে চলে যাব ফরম্যাটের এখানে পাবো যে ফরম্যাট সিলেকশন, এখানে ক্লিক করে এই যে পাই এক্সপ্লোশন যে দেওয়া আছে, পাই এক্সপ্লোশনে এটাকে 10% করে দেব। 10% দিয়ে ওকে করলে 10% হয়ে যাবে। তো এই ছিল কিন্তু মোটামুটি কাজ। তো আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।